উত্তর পূর্ব কলকাতায় মশার উপদ্রবের একটা বড় কারণ বেলেঘাটা খাল। এখানে দুটো ছবি, একটা খালের অংশেরই ছবি। বেলেঘাটা খালের লন্ডন ব্রিজ থেকে রাজাবাজার ব্রিজ পর্যন্ত যে অংশ, সেই অংশটিরই ছবি এই দুটোতে তুলে ধরা হয়েছে। ডান দিকে যে ছবিটা দেখায়, আমার বাঁ দিকে যে ছবিটা দেখা যাচ্ছে, যেটার উপর হাত রেখেছি, নোংরা হয়ে পড়ে আছে। ঘরের আবর্জনা থেকে শুরু করে অপচনশীল পদার্থ, প্লাস্টিকের জিনিসপত্র, থার্মোকলের জিনিসপত্র ইত্যাদি খালের পাড়ের যারা বাসিন্দা তারা ফেলছেন, এবং সেখানে ছোট ছোট কারখানা আছে, কারখানার আবর্জনা, কারখানার জঞ্জাল ফেলছেন। খালটাকে দেখলে আর খাল মনে হয় না। 1 নভেম্বর 2023 সালে কলকাতা ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ তৎকালীন মিনিস্টার পার্থ ভৌমিককে একটি চিঠি লিখলেন। জল সম্পদ ভবনে সেই চিঠি পৌঁছল 2 নভেম্বর 2023 ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্টে। 30 নভেম্বর 2023 বিধানসভা উত্তাল হলো। উত্তর পূর্ব কলকাতায় প্রচুর মশা বেড়ে গেছে, কলকাতা পুরসভা স্বাস্থ্য দপ্তর কিছু করছে না। শ্রী অতীন ঘোষ সেই চিঠি দেখিয়ে দিলেন এবং স্পিকার সাহেবও বুঝলেন সমস্যার মূলে রয়েছে বেলেঘাটা খাল। পরিষ্কারের জন্যে মেয়র বললেন, সচিব স্তরে মিটিং হলো, স্বাস্থ্য ভবনের সঙ্গে বৈঠক হলো, তারপর কোটি কোটি টাকা খরচ করে 2024 সালে পরিষ্কার করা হলো বেলেঘাটা খাল। এই অবস্থায় আনা হলো, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন খালপাড়ের বাসিন্দারা কিভাবে খালটাকে আবার নোংরা করার চেষ্টা শুরু করেছেন। অপচনশীল পদার্থ জমে থাকলে শুধু কিউলেক্স মশা জন্মাবে এই খালে তা নয়, এই সব জায়গাগুলোতে জন্মাবে বৃষ্টির জল জমলে ডেঙ্গুর মশা। সুতরাং একদিকে মশার উপদ্রব, আরেকদিকে ডেঙ্গুর উপদ্রব, দুটোই সহ্য করতে হবে উত্তর পূর্ব কলকাতার মানুষদের। তাই খালপাড়ের বাসিন্দারা সজাগ হন। আপনাদের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনছেন, আনবেন না। পুরসভার এই বক্তব্য ভালো করে শুনুন। গা জুয়ারি করে পরিবেশটার 12টা বাজাবেন না। যদি সত্যি সত্যি আপনারা কলকাতার বাসিন্দা হন এবং যদি কলকাতা প্রেমী হন, পরিবেশের দিকে লক্ষ্য রাখুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।